হ্যাঁ, কোনো মুসলমান যদি উজু কইরা মসজিদে চলে যায়, সে জান্নাতে ঘর বানায় লয়। जन्नत में मका अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। माबूद भी खुश होता है, महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी। ओ चैन सुकू कोई कहीं पाता नहीं है, ओ चैन सुकू कोई कहीं पाता नहीं है, जो चैन सुख पाते ही सजदे में नमाजी। अल्लाहर कसम, আল্লাহর কসম, সেজদার মধ্যে নামাজি যে মজা পায় বাবা, এই মজা প্রাইম মিনিস্টারের দফতরেও পাওয়া যাবে না। এই মজা বলে যে মন্ত্রী হয়েও পাওয়া যাবে না। কারণ কি জানেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের সামনে একটা ঘটনা বলেছেন। কোরআনে কারীম সূরা আল আরাফ 7 নম্বর সূরার 143 নম্বর আয়াত, আল্লাহ তাআলা একজন নবীর আলোচনা করছেন, যেই নবীর নাম হলো মূসা, যার লকব হলো কালিমুল্লাহ। আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। আল্লাহ তাআলা একটা প্রশ্ন করছে, মূসা আলাইহিস সালাম বাড়ায়া বলে যে জবাব 4টা দিয়ে দিছে। আল্লাহ মূসাকে জিজ্ঞেস করছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি আছে? মূসার হাতে একটা লাঠি। আল্লাহ জিজ্ঞেস করছেন, মূসা গো তোমার হাতে কি আছে? মূসা যদি জবাবে বলতেন হিয়া আসায় মৌলে পাক, এটা আমার লাঠি, তাইলেই কিন্তু জবাব হয়ে যায়। মূসা মনে মনে বলে, আল্লাহ সুযোগ পাইছি কথা বলার, এত সহজে তোমাকে ছাড়তেছি না। এবার মূসা বলে, হিয়া আসায়া মৌলা, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে আমি ভর দিয়ে চলি। ওয়া আউশু বিহা আলা গনামি, আমার অনেকগুলা ছাগল দেখতেছেন, বকরি দেখতেছেন, এগুলাকে আমি গাছের বৃক্ষের পাতা পরে বক্ষণ করাই। ওলিয়া ফিহা মাআরিব উখরা, ও মাওলা আরো অনেক কাজ আছে, এগুলা বলার সময় নাই। হযরতে মূসা ফ্রেন্ডলি আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ তাআলা কয়, মূসা হাতে লাঠি, এটা জবাব বাদ দিয়া আরো 3টা বাড়ায় বলছো, এবার ঠিক আছে লাঠিটাকে জমিনে ছাড়ো। জমিনে সারছে, সাথে সাথে লাঠি কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার।